আমি তোমাদের সাথে আজকে এরকম একটা পারাটার রেসিপি দেখাবো, একদম নরম তুলতুলে মজাদার। এই পারাটার রেসিপিটা পেতে হলে চলে আসো আমার প্রত্যেকটা টিপস ফলো করে এই রেসিপিটা যদি তৈরি করো একদম পারফেক্টভাবে দোকানের মতন মচমচে এমন পারাটা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মজাদার পারাটাগুলো পুরো টিপস ফলো করতে হবে, আর ভিতরে আমি কি দিব সবগুলো টিপস দেখতে হলে একটা আরও বেশি মজা বানানোর জন্য যে টিপসটা থাকবে সাথে থাকতে হবে, দেখতে হবে, বুঝতে হবে কি দিই। চলো চলে যাই কিভাবে বানাবো, পুরো রেসিপিটা দেখাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন একটা ভিডিও রেসিপি নিয়ে। এখানে দেখো আটা নিয়ে নিয়েছি, 2 কাপ আটা, আর একটু চিনি দিয়ে দিলাম হালকা পরিমাণে। একদম পারফেক্ট একটা পারাটার ডো বানাবো, তার জন্য আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দেওয়া যাবে না, এর আগে দিয়েছিলাম। আর সাথে এখন তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এখন সুন্দর করে মেখে নিব। আটাটা সুন্দর করে তেলের সাথে মাখিয়ে নিতে হবে, না হয় কিন্তু ভালো হবে না। আর দেখো এভাবে করে যখন দেখবো আমাদের আটাটা এরকম হবে, তখনই বুঝতে পারবো যে আমাদের সাথে আটার সাথে তেলটা মাখানো হয়ে গেছে। এখন একটু একটু করে পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নিব। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে বেশি কম হয়ে যেতে পারে। মূলত এই নাস্তাটা, এই রুটিগুলো পারফেক্টভাবে করার জন্যই রেসিপিটা তৈরি করতেছি। একদম মজাদার পারফেক্ট একটা পারাটার রেসিপি। এভাবে পারাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর চিনিটা দেওয়ার কারণ, চিনিটা একটু দিলে টেস্টটা বাড়ে। আর পারাটার ভিতরে দেখো হোটেলের পারাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, এটার জন্য একটু চিনি দিব। চিনি দিলে স্বাদ বেড়ে যায় পারাটার। দেখো ডোটা আমি অফ ক্যামেরা পুরো করে নিই। এই দেখো আমার পারফেক্ট ডোটা রেডি। এখন 1 ফোঁটা তেল দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর যদি আমাদের সময় হাত থাকে বেশি, তাহলে আমরা একটু বেশি রাখবো। এই ডোটা যত বেশি রেখে দেবো অত ভালো হবে। দশ মিনিটের জন্য ঢেকে আমি রেখে দেবো। 10 মিনিট পরে আবার আসছি। দেখো 10 মিনিট পরে ফিরে আসলাম। আটাটার কী অবস্থা, এই দেখো একদম পারফেক্ট হয়ে গেছে আমার ডোটা। এখন আর একটা কাজ করতে হবে, সেটা হলো পাটার ভিতরে গোলা তৈরি করার জন্য একটু তেল নিয়ে নিব। দেখো একটু তেল, আর হলো 1 চামচ আটা। এটা মিশিয়ে নিলাম। এটা আমার পাটার জন্য লাগবে। রেডি করে নিলাম। দেখো এখন চলো পাটাগুলো বানিয়ে নিই। এখন কয়েকটা গোলা করে নেব। গোলা করে নিলাম, এখন এগুলো বানিয়ে নেব। এখন ফার্স্টে একটা রুটি বেলে নেব। আমি যেভাবে বেলবো এভাবে করে নেবে, তাহলে একবার পারফেক্ট হবে। দেখো রুটিটা বেলা হয়ে গেছে। এখন এইভাবে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিব সুন্দর করে এই ব্যাটারটা। আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে দিবে। পারফেক্ট
পরোটাগুলো বানাতে হলে ঠিক এভাবে করতে। এখন আর একটা কাজ করতে হবে, সেটা হলো দেখো এভাবে কেটে নিলাম, এভাবে করে আস্তে আস্তে করে এভাবে করে মুড়িয়ে দেখো মুড়িয়ে নিলাম। আগে এইভাবে এটাকে আমাদের ঢুকিয়ে নিতে হবে করে আমার একটা ডো তৈরি হয়ে গেল। সেম এভাবে সবগুলো ডো তৈরি করে নেব। এই দেখো একই সিস্টেমে রুটিগুলো এই রুটিগুলো বানাতে হলে আমি যেভাবে টিপসগুলো ফলো করে বানিয়েছি, যে টিপসগুলো দিয়েছি, টিপস সহকারে যদি বানাতে হয় তাহলে একদম পারফেক্ট হবে, না হয় কিন্তু হবে না। যদি সম্পূর্ণ টিপস পেতে চাও তাহলে সাথেই থাকো। আর কীভাবে ভাজতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি। দেখো অফ ক্যামেরায় সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আমার ভাজার পালা। আমি কীভাবে ভাজি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। চলো ভেজে নিই। দেখো তাও কিন্তু আমার গরম হয়ে গেছে। দেখো তাও কিন্তু গরম হয়ে গেছে। এখন তার ভিতরে আমি একটু তেল দিয়ে দিব, কারণ এটা আগে রুটিটা ভাজা যাবে না তেল দিয়ে। এই টিপসগুলো যদি না ফলো করে তাহলে কিন্তু পারফেক্টভাবে এই রুটিগুলো হবে না। এই পরাটাগুলো একদম পারফেক্ট একটা পরাটা বাইরের হোটেলের মতন খেতে হলে এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। দেখো ফুলকো ফুলকো এই পরাটাগুলো খেতে হলে আমার প্রত্যেকটা টিপস ফলো করতে হবে, তাহলেই পেয়ে যাবে। রুটি দেব, দেখো কত সুন্দর হয়েছে। একদম মুচমুচে একটা পরোটা, হোটেলের মতন। আর বাইরে থেকে খেতে হবে না কিনে, আমরা ঘরে বসে হোটেলের মতন মজাদার এই পরোটাগুলো করে নিতে পারবো ঘরেই। কত সুন্দর হয়েছে দেখতে, যেরকম হয়েছে তেমন খেতেও কিন্তু দারুণ হয়েছে। চায়ের সাথে আমরা এই পরোটাগুলো ঘরে বসে মজা করে খেয়ে নিতে পারবো। সেম একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব। কত সুন্দর হয়েছে। আরও একটা দিয়ে দিলাম। তেলটা ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। এভাবে করে সবগুলো পরোটা ভেজে নেব। দেখো এই ফুলকো ফুলকো পরোটাগুলো কত সুন্দর ফুলতেছে। পারফেক্ট টেস্টের পরোটা। এই দেখো হয়ে গেল আমার ফুলকো ফুলকো মজাদার পরোটা। কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আজ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, হাফেজ। এই দেখো হয়ে গেল আমার ফুলকো ফুলকো মজাদার পরোটা। কেমন হয়েছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আজ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, হাফেজ।